আমরা এই ভিডিওর সাহায্যে শিখব কিভাবে স্টপ মোশন ভিডিও রেকর্ড করতে হয় এবং এডিটিং করতে হয় ফোনের সাহায্যে, অর্থাৎ স্মার্টফোনের সাহায্যে আপনারা চাইলে এই স্টপ মোশন ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এডিটিং করতে পারবেন। তার A to Z নিয়ে হচ্ছে আমাদের এই ভিডিওটি। এবং এই স্টপ মোশন ভিডিও যারা কিনা আপনারা চাচ্ছেন অ্যাডভান্স বা প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং শিখবেন বা জানতে চাচ্ছেন, তাদের জন্য মূলত এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। কেননা স্টপ মোশন ভিডিও আপনারা জানেন অনেক বেশি জনপ্রিয়। বিশেষ করে অনেকেই ইন্ট্রো তৈরি করে থাকেন, কুকিং চ্যানেল যাদের আছে তারাও ইন্ট্রো তৈরি করতে পারেন, বা বিভিন্ন মুভমেন্ট আছে যে মুভমেন্টগুলোকে আমরা স্টপ মোশন ভিডিওর মাধ্যমে যদি প্রকাশ করি সেটা দেখতে কিন্তু আরো বেশি সুন্দর হয় এবং আরো বেশি প্রাণবন্ত হয়। তার জন্য অবশ্যই আপনাদেরকে যে কাজটা করতে হবে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওর প্রথম পার্টে হচ্ছে কিভাবে স্টপ মোশন ভিডিও রেকর্ড করতে হয় সেটা আমরা শিখব। এরপর আমরা শিখব হচ্ছে কিভাবে এডিটিং করতে হয়, সেটা আমরা শিখব। ফিল্মোরা যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের ফোন ব্যবহার করে এডিটিং কাজটাও শেখাবো। যেহেতু আমরা আমাদের এই চ্যানেলে ম্যাক্সিমাম ভিডিও এডিটিং শেখাই কিন্তু আমরা কম্পিউটারের মাধ্যমে, তবে এখন থেকে আমরা একটা সিরিজ করতে যাচ্ছি। সেই সিরিজের মধ্যে আমরা ম্যাক্সিমাম কাজ করব ফোন ব্যবহার করে, অর্থাৎ আপনি আপনার ফোন ব্যবহার করে কিভাবে ভিডিওগ্রাফি করবেন তার বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে স্টেপ বাই স্টেপ আসতে থাকবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন। স্টপ মোশন ভিডিও রেকর্ড করাটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম স্মার্টফোনটিকে কোনো একটি ট্রাইপডের সাথে ভার্টিক্যাল ভাবে সেট আপ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন আপনি ফটো ক্লিক করার সময় কোনো নড়াচড়া না করে, অর্থাৎ ফোনটি একটা স্টেবল জায়গায় থাকে। এতে করে আপনার ছবিগুলো পারফেক্টলি আসবে এবং আপনার যে স্টপ মোশন ভিডিওটা এটা পারফেক্টলি রেকর্ডিং হবে। আর চেষ্টা করবেন সাবজেক্টের উপর যেন পর্যাপ্ত আলো পড়ে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, ছবি তোলার সময় হাতের কোনো ছায়া বা শরীরের কোনো ছায়া যেন ছবির উপর না পড়ে। এতে করে আপনার স্টপ মোশনটা পারফেক্টলি হবে না। ঠিকঠাক মতন মোবাইলটি সেট আপ করা হয়ে গেলে আপনার যে সাবজেক্টটি আছে সেটির অবস্থান ধীরে ধীরে পরিবর্তন করতে থাকবেন। আর প্রতিটা পরিবর্তনের পরপরই খুব সুন্দরভাবে ছবিগুলোকে ক্যাপচার করতে থাকবেন। সো অনাকাঙ্ক্ষিতভাবে আমার ১ম বারের যে ক্যাপচার গুলো ছিল ছবিগুলো, সেগুলো আসলে ব্লারি আসছে। সো এটার মেইন একটা কারণ হচ্ছে আমি ফোকাসটা ঠিকমতো করতে পারি নাই। আরেকটা বিষয়, অবশ্যই আপনার যে ক্যামেরার ফোকাস সেটাকে লক করে নিবেন। তারপর হচ্ছে ক্যাপচার গুলো করবেন, অর্থাৎ ছবিগুলো তুলবেন। এতে করে আপনার ছবিগুলো ব্লারি আসবে না বা আপনার ছবিতে আলোর যে পরিবর্তনটা সেটা হবে না। অনেক ক্ষেত্রে আপনার হাত সামনে চলে আসবে। এতে করে আপনার হাতের যে ফোকাস সেটা অনুযায়ী কিন্তু আমরা দেখি যে আমাদের যে মোবাইলের ক্যামেরা সেটার আলোর পরিবর্তন হয়ে যায়। এদের যে ISO সেটা পরিবর্তন হতে থাকে। সো এটা হতে দেওয়া যাবে না। এরজন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার যে ফোকাস পয়েন্ট সেটা যেন লক করা থাকে। এরপর ধীরে ধীরে একটা একটা করে ছবি তুলতে থাকবেন। যত বেশি ছবি আপনি ক্যাপচার করবেন তত বেশি সুন্দরভাবে স্মুথলি আপনার স্টপ মোশনটা হবে। সো যেহেতু আমি টিউটোরিয়াল করছি, আমি ঝটপট হচ্ছে বেশ কিছু পিকচার এখানে তুলে নিচ্ছি। এরপর হচ্ছে এইগুলোকে আমরা এডিটিং করব। এডিটিং করার জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যান। সেখানে গিয়ে সার্চ করুন ফিল্মোরা। ফিল্মোরা ভিডিও এডিটর নামে আপনাদের সামনে এই ধরনের একটা অ্যাপস চলে আসবে। এখান থেকে ইনস্টল এ প্রেস করবেন। করার পর দেখতে পাবেন আপনার যে অ্যাপসটি সেটি কিন্তু ইনস্টল হওয়া শুরু করবে। ইনস্টল হয়ে গেলে ওপেন করুন। এখান থেকে কন্টিনিউ করুন। এরপর নেক্সট, দেন কন্টিনিউ অথবা ব্যাক করুন। আমরা এখানে একটা নিউ প্রজেক্ট সিলেক্ট করব। এরপর আমরা যে ছবিগুলো তুলেছি সেগুলোকে আমরা একে একে সিলেক্ট করে ইনপুট করে নিব। ইনপুট করার পর যদি প্লে করি তাহলে খেয়াল করবেন অনেক সময় পর, পর একেকটা ছবি প্লে হচ্ছে। তাই এই ছবিগুলোর যে ডিউরেশন বা সময় সেটাকে কমিয়ে দিতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে একটা, একটা করে ছবির যদি সময় কমানো হয় তাহলে অনেক বেশি সময়েরও প্রয়োজন, প্লাস অনেক বড় একটা ঝামেলা। কিন্তু চিন্তার কোনো কারণ নাই, ফিল্মোরা অ্যাপসে এর সমাধান রয়েছে। তার পূর্বে আমাদের ভিডিওর যে রেজোলিউশন সেটাকে ঠিক করে নিতে হবে, কেননা ২ পাশে আপনারা ব্ল্যাক বার দেখতে পাচ্ছেন। এটা রাখা যাবে না। তার জন্য নিচের যে টুলবার আছে এটাকে বাম পাশে টানবেন। টানার পর দেখতে পাবেন স্কেল নামে একটা টুলস রয়েছে। এখানে সিলেক্ট করবেন। করার পর 9:16 এটা সিলেক্ট করে দিবেন যদি আপনি ভার্টিক্যাল ভাবে ছবিগুলো তুলে থাকেন। আর যদি হরিজন্টাল ভাবে হয় তাহলে 16:9 এই অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করবেন। টাইমলাইনকে জুম ইন জুম আউট করার জন্য হাতের আঙ্গুল দুটি এভাবে দিয়ে জুম ইন এবং জুম আউট করতে পারবেন। এরপর একটি ছবির উপর টাচ করুন। করার পর ডিউরেশন যে টুলস আছে সেটাকে সিলেক্ট করুন। করার পর আমি এখানে 0.5 সেকেন্ড সিলেক্ট করে দিচ্ছি। এরপর নিচের দিকে একটা অপশন পাবেন অ্যাপ্লাই টু অল সিলেক্ট। এখানে চেক মার্ক দিয়ে সিলেক্ট করবেন। সবগুলো ছবির ডিউরেশন 0.5 সেকেন্ড হয়ে গেছে। একবার প্লে করে দেখা যাক আমাদের স্টপ মোশন ভিডিওটা প্রপারলি হলো কিনা।
আমার কাছে মনে হচ্ছে ডিউরেশনটা অনেক বেশি হয়ে গেছে। তাই আমরা এটার ডিউরেশন পরিবর্তন করে 0.3 সেকেন্ড করে দিচ্ছি। এরপর অ্যাপ্লাই টু অল সিলেক্ট করে ওকে করে দিচ্ছি। এখন আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। যদি আপনার কাছে পারফেক্ট মনে না হয়, আরো বেশি ছবি আপনি তুলে থাকেন বা ক্যাপচার বেশি করে থাকেন, তাহলে এখানে 0.2 সেকেন্ড অথবা 1 সেকেন্ড করে আপনি পিকচারগুলোকে সেটআপ করে নিতে পারেন। আমরা একবার ফুল স্ক্রিন করে দেখি যে আমাদের স্টপ মোশনটা প্রপারলি হলো কিনা। এখন আমরা আমাদের এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। তার জন্য রেজোলিউশন সেটআপ করব এবং ফ্রেম রেটটা সেটআপ করে এক্সপোর্ট করে নিচ্ছি। আমরা আবারও অ্যাপসে চলে আসছি। এখান থেকে আবারও একটা নিউ প্রজেক্ট সিলেক্ট করব। এরপর এক্সপোর্ট করা ভিডিওটিকে সিলেক্ট করে ইনপুট করে নিব। একই ভিডিও আরেকবার ইম্পোর্ট করে নিব। এরপর দ্বিতীয় যে ভিডিওটা আছে এটাকে সিলেক্ট করে টুলবার থেকে রিভার্স সিলেক্ট করে দিব। এখন ভিডিওটা প্লে করলে চমৎকার একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা হবে। এরপর আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করতে পারেন, কালার কারেকশন করতে পারেন, কালার গ্রেডিং করতে পারেন, বিভিন্ন ধরনের ইফেক্টস এড করতে পারেন। এই ধরনের সমস্ত অপশনই কিন্তু আপনারা এই অ্যাপসে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অনুযায়ী কিন্তু বিভিন্ন অপশন সেটআপ করে নিতে পারবেন। এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিংক এখন থেকে আপনারা স্টপ মোশন ভিডিও এডিট করতে পারবেন বা রেকর্ড করতে পারবেন। সো আপনি চাইলে স্মার্টফোন দিয়েও করতে পারেন, চাইলে ডিএসএলআর দিয়েও রেকর্ড করতে পারেন। আবার এডিটিং আপনি চাইলে ফোন দিয়েও করতে পারেন অথবা কম্পিউটার দিয়েও করতে পারেন। সো আপনার কাছে যেটা সুইটেবল মনে হয় আপনি কিন্তু সেটা দিয়ে ব্যবহার করতে পারবেন। যেহেতু এখন আপনি টেকনিকস জানেন, সো আপনি যেকোনোভাবেই ভিডিও রেকর্ড এবং এডিটিং করাটা খুব সহজেই পারবেন। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।